আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। অনেকদিন পরে চলে আসলাম ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আপনারা দূরে দেখতে পাচ্ছেন ঠিক এইখান থেকে শুরু হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ। আর আজকে আমরা এখন রয়েছি জুরাইন গ্যাস পাইপ অংশে। আর আমরা এখন জুরাইন গ্যাস পাইপ থেকে আপনাদের আপডেট প্রদান করব। ভিউয়ার্স, আপনারা অনেক দিন যাবত কমেন্ট করছিলেন যে কবে নাগাদ আমরা ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে আসব। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা ফাইনালি নিয়ে আসলাম আপনাদের উদ্দেশ্যে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট ভিডিও। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ভিউয়ার্স, তিনটি রেলপথ রয়েছে, যার মধ্যে দুইটি হচ্ছে নারায়ণগঞ্জের নিজস্ব রেলপথ এবং একটি হচ্ছে পদ্মা সেতু রেলপথ। ভিউয়ার্স, আপাতত ভিডিওটির একেবারে ডান দিক দিয়ে পদ্মা সেতুর ট্রেনগুলো চলাচল করে থাকে, আর মাঝে বা এই যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি তার পাশে ডান পাশে যে রেলপথ রয়েছে সেই রেলপথ দিয়ে নারায়ণগঞ্জের ট্রেন চলাচল করে। আর ভবিষ্যতে আমরা যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথ দিয়েও নারায়ণগঞ্জের ট্রেনগুলো চলাচল করবে। ভিউয়ার্স, অনেকেই আপনারা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত কর্ড লাইনের কাজের সর্বশেষ অগ্রগতি। তাদের উদ্দেশ্যে জানাতে চাই যে এখনো আমরা কর্ড লাইন নিয়ে নানান ধরনের রিসার্চ করছি। আমরা যখন সবকিছু ইনফরমেশন হাতে পাবো তখন আপনাদের মাঝে সেই সকল ভিডিও নিয়ে আসবো। শুধু এতটুকু আমরা জানতে পেরেছি যে ভবিষ্যতে এই নারায়ণগঞ্জের ডুয়েল গেজ ডাবল লাইনের উপর দিয়েই ঢাকার কমলাপুর থেকে পাগলা পর্যন্ত কর্ড লাইন হয়ে যে সকল ট্রেনগুলো চলাচল করবে সেগুলো এই রেলপথগুলো দিয়েই যাতায়াত করবে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। কর্ড লাইনের জন্য এইখান থেকে কি আলাদা স্বতন্ত্র লাইন তৈরি করা হয় কিনা, অথবা এই রেলপথ দিয়ে কর্ড লাইনের ট্রেনগুলো পরিচালনা করা হয় কিনা, সেইটাই আমরা এখন ভবিষ্যতের আশায় রয়েছি। যেহেতু আমরা একেবারে পার্মানেন্ট কোনো নিউজ পাচ্ছি না, তাই আমরা ঢাকা কুমিল্লা কর্ড লাইনের কোনো আপডেট ভিডিও তৈরি করছি না। তো এটা নিয়ে আপনারা আপাতত কেউ আমাদের কমেন্ট করবেন না। আমরা বিস্তারিত আপডেট পাওয়া মাত্রই আপনাদেরকে সেই সকল ভিডিও তৈরি করে দিব। আশা করি আপনারা আমাদের মতো ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। ভিউয়ার্স, আমরা এখন চলুন নারায়ণগঞ্জের রেলপথের আপডেটে চলে যাই। শুরুতে আমরা যখন এই অংশ দিয়ে ভিডিও করেছিলাম তখন দেখিয়েছিলাম এই অংশে ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কাজ চলমান ছিল, কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি এইখানে অলরেডি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ করা হয়েছে। তো প্রাথমিক পর্যায়ে আমরা যখন এইখানে পূর্বের ভিডিও করেছিলাম তখন দেখেছিলাম এখানে সাবব্যালাস্টের যে বেড রয়েছে সেই সাবব্যালাস্ট বেড কমপ্লিট করা ছিল, শুধুমাত্র ব্যালাস্ট বিছিয়ে ডুয়েল গেজ রেলপথ স্থাপন বাকি ছিল। কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি আমরা অলরেডি কংক্রিটের স্লিপারের উপরে 120 পাউন্ডের ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। আপাতত এইটুকু কাজ করা হয়েছে। আমরা তাছাড়াও দেখতে পাচ্ছি দুই পাশে ব্যালাস্টে পুরোপুরি পরিপূর্ণ করা হয়েছে, তারপর এইখানে ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। ভিউয়ার্স, এইখানে যে কংক্রিটের স্লিপার এবং ডুয়েল গেজের যে রেলপাতগুলো রয়েছে এইগুলো কিন্তু বেশ কয়েক বছর আগেই এনে রাখা হয়েছিল পাওয়ার চায়না ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে। তারা এখানে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার কাজ ফেলে রেখে চলে যাওয়ার কারণে বছরের পর বছর এই রেলপাতগুলো এবং স্লিপারগুলো এই অংশেই পড়েছিল। পরবর্তীতে নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে এখন তৈরি করা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন। শুরুতে এই রেলপথ তৈরি করা হবে। এইখানে যে রেলপথটি দেখতে পাচ্ছেন তৈরি করা হচ্ছে, এই রেলপথটি পুরোপুরিভাবে সম্পন্ন হলে শুরুতে এইখান দিয়ে নারায়ণগঞ্জের ট্রেনগুলো চলাচল করবে। তারপর ভিডিওটির ডান দিকে যে মিটার গেজ রেলপথটি দেখতে পাচ্ছেন সেই ব্রিটিশ আমলের পুরনো মিটার গেজ রেলপথের এমব্যাঙ্কমেন্ট পরিবর্তন করা হবে এবং ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। ভিউয়ার্স, বর্তমানে আপনারা যে ডুয়েল গেজ রেলপথগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অনেকটা জং পড়ে গিয়েছে, এতটাই জং পড়েছে যে পুরো দেখতে বেহাল দশার মতো। এইগুলো বেশিরভাগ জং পড়ে যাওয়ার কারণ বা মরিচা পড়ে যাওয়ার কারণ হচ্ছে যে বছরের পর বছর এই ডুয়েল গেজ রেলপথগুলো মাটির নিচে ছিল। যখন নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে কাজ করার সুযোগ পায় তখন তারা এই রেলপথগুলোকে মাটি থেকে তুলে পরিষ্কার করে এখন এগুলো ইনস্টলেশন বা স্থাপন করা হচ্ছে। প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি আমরা এই ডুয়েল গেজ রেলপথ স্থাপনের পর এইগুলোকে সিরিজ কাগজ কিংবা হাতুড়ি বা অন্যান্য সরঞ্জাম দিয়ে যতটুকু মরিচা রয়েছে সেই মরিচাগুলোকে পরিষ্কার করা হচ্ছে।
তাছাড়াও আমরা এখন সরজমিনে এসে দেখতে পাচ্ছি যে ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হলেও এখানে রেলপথের সাথে যে কংক্রিটের স্লিপারগুলো সংযোগ করা হয় যে ক্লিপের মাধ্যমে, সেই ক্লিপ এখনো লাগানো হয়নি। তাছাড়াও যে রেলপথ রয়েছে সেই রেলপথের নিচে একটি কিন্তু রেলপ্যাড প্রতিস্থাপন করা হয়, সেই রেলপ্যাড প্রতিস্থাপন করা হয়নি, সেগুলো ভবিষ্যতে করা হবে। এইখানে রেলপ্যাড এবং ক্লিপ লাগানোর পর সবচেয়ে বড় মেজর কাজ হচ্ছে এইখানকার যে ব্যালাস্ট বিছানো, সেইটি এখানে আপাতত শুরুর পর্যায়ের ব্যালাস্ট বিছানো হয়েছে, যা ভবিষ্যতে আরও ব্যালাস্ট বিছানো হবে। আর ব্যালাস্ট বিছানোর পর এখানে টেম্পিং করা হবে, তারপর রেলপথ পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে ট্রেন চলাচলের জন্য। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি শ্যামপুর বউবাজার এলাকায়, আর আমাদের ভিডিওটি ডান দিকে যে মিটার গেজ রেলপথটি দেখতে পাচ্ছেন, এই রেলপথ দিয়ে বর্তমানে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করে থাকে। এক সময় ঠিক এই অংশেই সামান্য বৃষ্টি হলে পুরো রেলপথের উপর পানি জমে যেত, আর সেই পানির উপর দিয়েই ট্রেন চলাচল করত। অনেক সময় দেখা যায় যে পানি এতটাই হয়ে যেত যে ট্রেন চলাচল বন্ধ করা হতো। আর সেই সমস্যা সমাধানের জন্যই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের চলমান যে মিটার গেজ রেলপথটি রয়েছে, সেই রেলপথটিকে কিন্তু আগের থেকে অনেক উঁচু করা হয়েছিল। তারপরে আমরা গত 2 বছর যাবৎ দেখতে পাচ্ছি যে বর্ষার সময় কোনো প্রকার পানি জমে থাকে না এই রেলপথে। এইখানে বোঝার সবচেয়ে বেশি বিষয় হলো যে এই মিটার গেজ রেলপথ থেকেও নতুন ডুয়েল গেজ রেলপথ আরো উঁচুতে তৈরি করা হয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে কতটা উঁচু হচ্ছে এই বর্তমান নতুন ডুয়েল গেজ রেলপথ। আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে এইখানে পানি জমার আর কোনো চান্স রইল না, আর রেলপথটিকে উঁচু করার ফলে ভবিষ্যতে এইখানে আর কোনো পানি জমবে না এবং ট্রেন চলাচলেরও কোনো বিঘ্ন ঘটবে না, ট্রেনগুলো নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করা যাবে। ভিউয়ার্স, আপনাদের ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের কাজের অগ্রগতি যদি বলি, বর্তমানে আমরা লক্ষ্য করছি যে জুরাইন গ্যাস পাইপ থেকে শ্যামপুর বড়ইতলা পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হচ্ছে। তারপরে চলছে এমব্যাঙ্কমেন্ট নির্মাণ কাজ, যেটির ভিডিও আসবে আগামী পর্বে। আর আগামী পর্বের ভিডিও দেখতে অবশ্যই আপনারা কমেন্ট করে দিবেন। আপনার কমেন্টের প্রেক্ষিতে আমরা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসব। পরবর্তী পর্বের ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রতিনিয়ত প্রদান করতে। তো কেমন লাগলো ভিউয়ার্স আজকের ভিডিও, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করেছি আজকে জুরাইন গ্যাস পাইপ থেকে শ্যামপুর বউবাজার পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।